ভারতবর্ষের ইতিহাস শুধু যুদ্ধ আর রাজাদের গল্প নয়। এখানে রয়েছে এমন কিছু বীর যাদের নাম আজ পাঠ্য বইতে নেই, যাদের ইতিহাস সময়ের ধুলোর নিচে চাপা পড়ে গেছে। এমনই একজন কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের এক রানী, রানী আবাক্কা। তিনি ছিলেন সেই মহিষী নারী যিনি ভারতীয় উপমহাদেশের প্রথম বিদেশি উপনিবেশকারী পর্তুগিজদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। তার নাম অনেকে জানেন না, কিন্তু তার সাহসিকতা, কৌশল এবং দেশের জন্য আত্মত্যাগ আজও আমাদের বিস্ময় জাগায়। চলুন আজ আমরা রানী আবাক্কার হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প শুনি। সময়টা 1530 সাল। ভারত তখন নানা রাজ্য এবং বংশে বিভক্ত। কর্ণাটকের উপকূলে ছিল একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী রাজ্য উল্লাল। তুলুভা রাজবংশের অধীনে এটি পরিচালিত হতো। এই রাজ্যটি ছিল সমুদ্র বন্দর হিসাবে বিখ্যাত, যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত আরব, পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে। উল্লাল রাজ্যের রানী ছিলেন আবাক্কা চৌটা। তিনি চৌটা রাজবংশের সদস্যা ছিলেন, যাদের সমাজে নারীও শাসক হতে পারত। রানী আবাক্কা শিক্ষিত, দূরদর্শী এবং ধর্মনিরপেক্ষ ছিলেন। তিনি জৈন ধর্মাবলম্বী হলেও হিন্দু এবং মুসলমান সবাইকেই সেনাবাহিনীতে রেখেছিলেন। তিনি ছিলেন জনগণের নেত্রী, শুধু শাসক নয় বরং যোদ্ধাও। 1510 সালে পর্তুগিজরা গোয়া দখল করে নেয়। তারপর তারা পশ্চিম উপকূলে তাদের সাম্রাজ্য বাড়াতে থাকে। তাদের চোখ পড়ে উল্লাল শহরের উপর, কারণ এটি ছিল সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ স্থান। তারা চাইছিল উল্লাল রাজ্যের উপর কর বসাতে এবং বাণিজ্য নিয়ন্ত্রণে আনতে। কিন্তু রানী আবাক্কা স্পষ্ট জানিয়ে দেয়, এই রাজ্যের শাসন করি আমি, পর্তুগিজরা নয়। এভাবেই শুরু হয় এক ইতিহাসে হারিয়ে যাওয়া যুদ্ধ, উল্লালের স্বাধীনতার যুদ্ধ। পর্তুগিজরা একাধিকবার উল্লাল শহরে হামলা চালায়। তারা গোয়ার গভর্নর আদিনাথ দে সুজার নেতৃত্বে বড় সেনাবাহিনী পাঠায়, কিন্তু রানী আবাক্কা সোজাসুজি যুদ্ধ করেননি। তিনি ব্যবহার করেন গেরিলা যুদ্ধ কৌশল। রাতে রাতে হানা দেওয়া, বন ও পাহাড়ে লুকিয়ে আক্রমণ করা, এসব ছিল তার প্রধান অস্ত্র। রানী আবাক্কা গড়ে তোলেন কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষদের দিয়ে এক অসাধারণ প্রতিরোধ বাহিনী। সাধারণ নারীরাও যুদ্ধ করত, হাতে তরবারি, মাথায় গেরুয়া কাপড় বেঁধে। এই যুদ্ধে পর্তুগিজরা বারবার হেরে যায়, উল্লাল শহর বারবার রক্ষা পায়। কিন্তু ইতিহাস সাক্ষী, দেশের শত্রু থেকেও ভয়ানক হয় ঘরের শত্রু। রানী আবাক্কার এক আত্মীয় হয়তো ক্ষমতার লোভে পর্তুগিজদের সঙ্গে গোপনে চুক্তি করে। 1570 সালে রানী আবাক্কার উপর এক বৃহৎ আক্রমণ হয়। এই যুদ্ধ ভয়াবহ হয় এবং শেষ পর্যন্ত রানী আবাক্কাকে বন্দী করা হয়। তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। তিনি মুক্তির স্বপ্ন দেখতেন, শেষ নিঃশ্বাসেও সেই স্বপ্ন নিয়েই বিদায় নেন, কিন্তু তার আত্মা মাটির গভীরে চিরকাল জেগে থাকে। রানী আবাক্কার নাম আমাদের পাঠ্য বইতে নেই, কারণ তিনি দক্ষিণ ভারতের ছোট এক রাজ্যের শাসক ছিলেন। ইতিহাস লেখার সময় প্রধানত উত্তর ভারতের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়, আর ব্রিটিশ ইতিহাসবিদরা চেয়েছিলেন শুধু সেই ইতিহাস তুলে ধরতে যেখানে ভারত দুর্বল বা পরাজিত। আবাক্কার মতো শক্তিশালী, সাহসী নারীর কাহিনী ছিল তাদের পক্ষে বেমানান। এইভাবেই একটি স্বর্ণালী ইতিহাস হারিয়ে যায়, কিন্তু আজ নতুন প্রজন্মের দায়িত্ব এই ইতিহাসকে আবার জাগিয়ে তোলা। আজ কর্ণাটকের উল্লাল শহরে রানী আবাক্কার নামে একটি মিউজিয়াম ও মেমোরিয়াল আছে। প্রতি বছর তাকে স্মরণ করে উৎসব হয়। উৎসবের নাম বীরা রানী আবাক্কা উৎসব। ভারত সরকার তার নামে ডাকটিকিটও প্রকাশ করেছেন, কিন্তু জাতীয় পর্যায়ে তার গল্প এখনও যথাযথ সম্মান পায়নি। এই ভিডিওর মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা চাই ভারতের প্রতিটি মানুষ জানুক, এই দেশ শুধু পরাজয়ের ইতিহাস নয়, এই দেশ সাহসী নারীদের দেশ। রানী আবাক্কার কাহিনী আমাদের শেখায়, স্বাধীনতা কারোর দয়ায় নয়, তা অর্জন করতে হয় রক্ত, ঘাম, আত্মত্যাগ দিয়ে। যদি ইতিহাসে হারিয়ে যায় রানীরা, তাহলে জাতি ভুলে যায় তার শেকড়। চলুন আজ আমরা শপথ করি, এইসব বীরদের কাহিনী আমরা সবার কাছে পৌঁছে দেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, রানী আবাক্কার জয় হোক।